বাংলাদেশের মন্ত্রী হয়, দুর্নীতি করে না। বাংলাদেশে এমপি হয়, বিদেশের ঘরবাড়ি তৈরি করে না। এই প্রমাণ দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের মন্ত্রী এবং এমপিরা। এই জন্য খুলনা ৯ আসনে আগামী নির্বাচনে জিতাতে হবে কাকে? কবির ভাই। কবির ভাই একটু দাঁড়ান। কবির ভাই, আমরা এক কবির ভাই, দাড়িপাল্লা কবির ভাই। প্রিয় ভাই এবং বন্ধুগণ, ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন, কিন্তু এর আগে আমরা দাবি জানিয়েছি এই জাতীয় নির্বাচনের ক্ষেত্র তৈরি করেছে ২৪-এর গণ অভ্যুত্থান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়ার জন্য জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছে। সরকার জুলাই জাতীয় সনদের সংবিধান আদেশ জারি করেছে, কিন্তু একটি মহল জুলাই জাতীয় সনদ গণভোটে আইনে পরিণত হোক এটা চায় না। আজকে যুবকদের সামনে আমরা বলতে চাই, জুলাই জাতীয় সনদের সংবিধান আদেশ ঘোষিত হয়েছে। জাতীয় নির্বাচন আগে গণভোটের আয়োজন করে ছাত্র জনতার এদেশের মানুষের ২৪-এর গণ অভ্যুত্থানের অবদানের স্বীকৃতি দিতে হবে এবং গণভোটে সংস্কারের পক্ষে, বাংলাদেশের পক্ষে, আধিপত্যবাদের বিরুদ্ধে, আওয়ামী পেশিবাদের বিরুদ্ধে হায়ের পক্ষে রায় দিয়ে জনগণকে বুঝিয়ে দিতে হবে আমরা আগামী দিনের বাংলাদেশ পেশিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আগামী নির্বাচনে ছাত্র জনতার আকাঙ্ক্ষা কি? এই আকাঙ্ক্ষা শহীদ আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে গিয়েছে, বুকের মধ্যে অনেক জ্বর, বুক পেতেছি গুলি কর। কি বলেন? আজকে বাংলাদেশের মানুষের বুকের মধ্যে জ্বর কিসের? আমরা পেশিবাদ তাড়িয়েছি, কিন্তু দুর্নীতি মুক্ত রাষ্ট্র এবং গঠিত হয় নাই। আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, কিন্তু এই নতুন বাংলাদেশে এখনো সাদাবাদীর দুরত্ব চলছে। কোন কোন মহল এখন ক্ষমতা যায়নি, কিন্তু সাদাবাজির কারণে জনগণ মনে করে এরা ক্ষমতা গেলে, ভোটে নির্বাচিত হলে সাদাবাজির সার্টিফিকেট পেয়ে যাবে। এই জন্য আজকে তরুণদের এবং মানুষের বুকের জ্বর হচ্ছে। সাদাবাজ মুক্ত বাংলাদেশ থেকে, সাদাবাজের বাংলাদেশ থেকে আমাদেরকে মুক্ত হইতে হবে। সাদাবাজ এবং মাদক মুক্ত বাংলাদেশ সমাজ গড়তে হবে। আজকে নারীরা তাদের সম্মান নিরাপত্তা এখনো নিশ্চিত হয়নি। যেই দলেরও হোক, নারী আমার মা, নারী আমার বোন, নারী আমার মেয়ে, নারী আমাদের পরিবারের গর্বিত সন্তান। আজকে দেখা যায় ডাকসুর সদস্য রাফিয়াকে স্লাট শেমিং করা হয়, অন্যরা আনন্দ করে। ফাতেমা তাসলিম জুমাকে স্লাট শেমিং করা হয় কেন? যেই দলের, যেই মতে কোনো নারীকে অপদস্থ করা হবে, আমরা সকল নোংরামের বিরুদ্ধে জামাত ইসলামী আছে। আমরা মনে করি নারীদের সম্মান, মর্যাদা, অধিকার এবং নিরাপত্তার গ্যারান্টি দেবে বাংলাদেশ জামাত ইসলামী। নারীদের যে সম্মান, নিরাপত্তা, মর্যাদা এবং অধিকারের নিশ্চয়তা আল কোরআনে বর্ণিত হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা গেলে কোরআনের আলোকে, সুন্নাহর আলোকে নারীদের সম্মান, মর্যাদা, ইজ্জত, আবরু এবং তাদের নিরাপত্তার জন্য সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলবে। আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিল ডাকসুতে শিবির জিতলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীদের জন্য এক ধরনের অবরুদ্ধ হয়ে যাবে। আমার প্রিয়, আমার ভাতিজাই আমি বলি, আসিফ আবদুল্লাহ এখানে আছে। আসিফ আবদুল্লাহর বাবাও জামাতের নেতা, মাও জামাতের নেতা, বুরুঙ্গামারি বাড়ি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা বলছে, আমরা মুক্ত পরিবেশে সম্মান এবং নিরাপত্তার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারি।
বাংলাদেশে আল্লাহর রহমত এবং জনগণের দোয়ায় জামাত ইসলামী ক্ষমতা আসলে দল ধর্ম নির্বিশেষে সকল নারীরা মায়ের মর্যাদা ভাবে, মেয়ের মর্যাদা ভাবে, ছাত্রীর মর্যাদা ভাবে সবাই তাদের ইজ্জতের সাথে নিরাপত্তা ভোগ করে এই নতুন বাংলাদেশে তাদের অধিকার নিয়ে তারা থাকতে পারবে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, বাংলাদেশের এই আন্দোলন সবল করেছে তরুণরা। তরুণদের জন্য বলতে চাই, তরুণদের এখন 65 বছরের একজন তরুণ নেতা আছে, তার নাম কি? ডাক্তার শফিকুর রহমান। বয়সে 65, কিন্তু উনার বক্তব্যে উনি বলে আমি তরুণ, আমি তরুণদের সহযোদ্ধা। কি বলেন? কারণ 54 বছরের এই পেশিবাদী, দুর্নীতিগ্রস্ত এবং মাদকের এই বাংলাদেশকে পরিবর্তন করে ন্যায়ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়তে হলে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা যে 8 দল গঠন করেছি, উলামায়ে কেরাম, ইসলামী দলের নেতাদের নেতৃত্বে এই 8 দলকে ভোট দিয়ে, এখানে ঢাকা 9 আসনে কবির আহমদকে ভোট দিয়ে আগামী দিনের মানবিক বাংলাদেশ গড়ার জন্য সকলকে প্রচেষ্টা চালাতে হবে। আজকে আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমাদের ছাত্ররা লেখাপড়া করবে, এই লেখাপড়ার মধ্য দিয়ে নৈতিক শিক্ষা, কোরআন বর্ণিত নৈতিক শিক্ষা, আর তাদের শিক্ষার সাথে সাথে তারা যেন কর্মসংস্থানের উপযোগী যোগ্য হয়ে দক্ষ হয়ে গড়ে উঠতে পারে। বাংলাদেশ জামাত ইসলামী শিক্ষাকে সেভাবে পুনর্গঠন করে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবে ইনশাআল্লাহ। আজকে তরুণদের মধ্যে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মাথায় টুপি, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, দেখা যায় কিনা? ইংরেজিও বলতে পারে, বাংলাও বলতে পারে, আরবিও বলতে পারে, পারে কিনা? তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে দেখলে কি মনে হয়? উনি যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে মনে হয় একজন ভালো শাসক। আজকে আমাদের তরুণরা প্রমাণ করেছে ডাকসু, জাকসু, সাকসু, রাকসুতে একথা প্রমাণ করেছে সৎ নেতৃত্বের প্রতীক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আগামী দিনের বাংলাদেশের মানবিক বাংলাদেশ গঠনের জন্য আগামী দিনের বাংলাদেশ অপেক্ষা করছে বাংলাদেশ জামাত ইসলামীর জন্য। আমরা মুখে মুখে বলি না, আমরা প্রমাণ করেছি বাংলাদেশের মানুষের পাশে জামাত ইসলামী আছে। আজকে বাংলাদেশের মানুষের প্রিয় নেতা পরিণত হয়েছেন জননেতা ডাক্তার শফিকুর রহমান। কি বলেন? তার নেতৃত্বে, আলেম ওলামা ইসলামী দলের নেতৃত্বে, দেশপ্রেমিক সমমনা দলগুলোর নেতৃত্বে দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত মানবিক বাংলাদেশ ইনশাল্লাহ গড়ে উঠবে। আজকে এই আসনের নির্বাচনী প্রস্তুতির অংশ হিসাবে এই যুব সমাবেশে মার্চ পর দাড়িপাল্লার জন্য আমরা এসেছি। দাড়িপাল্লাকে কেন ভোট দেবেন? দাড়িপাল্লা হচ্ছে ইনসাফের প্রতীক। এই দাড়িপাল্লায় নির্বাচিত হয়ে বাংলাদেশের জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কি বলেন? জাতীয় সংসদে মাথা ঝুঁকিয়ে প্রবেশ করার রীতির বিরুদ্ধে মাননীয় স্পিকার বলে কথা বলেছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। বাংলাদেশের জাতীয় সংসদে নামাজের বিরতির দাবি আদায় করেছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর বর্তমান নায়েবে আমির, সাবেক সংসদীয় দলের নেতা অধ্যাপক মুজিবুর রহমান। বাংলাদেশের মন্ত্রী হয়, দুর্নীতি করে না। বাংলাদেশে এমপি হয়, বিদেশের ঘরবাড়ি তৈরি করে না। এই প্রমাণ দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর মন্ত্রী এবং এমপিরা। গতকাল ঝিনেদা থেকে একজন আমাদের সংসদ সদস্য প্রার্থী এসেছিলেন। তিনি বলেন যে ভাই জোয়ার তো তৈরি হয়েছে। আমি কেন? বলে যে আমি তো বেশি ঝিনেদার লোক, পাশে আমার চুয়াডাঙ্গা,
পাশে যশোর এক। বলে যে কি বলতেছেন? বললাম ৮৬ সাল থেকে ২০০৮ পর্যন্ত আমরা এই এলাকায় জামাত ইসলামীর যারা সংসদ সদস্য হয়েছে, আপনারা দেখেন যারা অন্য দলের হয়েছে তাদের ঢাকাতে বাড়ি কয়টা, আর আমরা যারা এমপি হয়েছিলাম আমাদের কোনো বাড়িঘর আছে কিনা? আসলে নাই। বলে যে এই কথা যখন আমরা বলছি আমাদের প্রতিপক্ষ দলের প্রার্থীরা এর কোনো জবাব দিতে পারে না। আমি বললাম যিনি এমপি ছিল আগে তার বাড়ি কয়টা? বলে 5টা। একটা দলের একজন এমপি লোকাল এলাকা, ঢাকাতে বাড়ি 5টা। এই জন্যে আমরা আজকে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে এবং ইসলামী দলগুলোর 8 দলের নিয়ে আমরা সরকার গঠন করলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা করতে পারব। আপনারা জানেন শেখ হাসিনার আমলে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। ইনশাআল্লাহ 1 টাকা পাচার হবে না বলে এই দেশের জনগণ জামাত ইসলামের প্রতি আস্থা রাখা শুরু করেছে। আপনারা দেখেছেন জরিপে উঠে আসতেছে, যারা আমাদের বক্তব্য দেয় জরিপে প্রতিদিন তাদের ভোট কমে, আর যারা আমরা আজকে দুর্নীতিমুক্ত বাংলাদেশের কথা বলছি জরিপে আমাদের পয়েন্ট বেড়ে যাচ্ছে। পাচ্ছে কিনা? এই জন্য খুলগা 9 আসনে আগামী নির্বাচনে জিতেতে হবে কাকে? কবির ভাই। কবির ভাই একটু দাঁড়ান। কবির ভাই, আমরা এক কবির ভাই, দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা, কবির ভাই। সম্মানিত ভাইয়েরা, কবির ভাই ঢাকা মহানগরী জামাত ইসলামীর কর্মপরিষদ সদস্য ছিলেন, কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য ছিলেন, বহুদিন খিলগার থানার আমির ছিলেন। কবির ভাই যখন খিলগার থানার আমির, তখন 10,000 লোকের উপস্থিতিতে এই খিলগা থানার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রেখেছিলেন আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী। প্রিয় ভাইয়েরা, এই দাড়িপাল্লা মাওলানা নিজামীর মার্কা, এই দাড়িপাল্লা আল্লামা সাইদির মার্কা, এই দাড়িপাল্লা আলী আহসান মুজাহিদের মার্কা, এই দাড়িপাল্লা আমাদের শহীদদের স্মৃতি, এই দাড়িপাল্লা আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য নতুন বার্তা মানুষের কাছে দিচ্ছে। আসুন, আমাদের এই প্রিয় বাংলাদেশ, ছাত্র জনতা যে ঝড় কথা বলে জীবন দিয়েছে, আবু সাইদ মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ। কারণ 24শে গণ অভ্যুত্থানের পরে অনেকে ক্ষমতায় চলে গেছে মনে করে এমনভাবে সাদাবাজি করছে, এখন আর ভোট বাড়ে না, ভোট কমে। এই জন্য আসুন আমরা এখানে দাড়িপাল্লা কবির ভাইকে জিতানোর জন্য প্রতিটি ঘরে ঘরে আমরা চলে যাব। আমরা বলবো দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান, আদল ইনসাফের বাংলাদেশ চান। 2006 সালে 28শে অক্টোবর এই খিলগার তরুণরা জীবন দিয়েছিল, তাদের বিচার চান। 57 জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জনের হত্যাকাণ্ডের বিচার চান, শাপলা হত্যাকাণ্ডের বিচার চান। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদের রায়ের দিন 100-100-র অধিক মানুষের জীবন দেওয়া সহ জামাত ইসলামের 11 জন শীর্ষ নেতা সহ 500 লোকের জীবন দেওয়া হয়েছে। লক্ষ লক্ষ বিরোধী দলের নেতাকর্মী জীবন দিয়েছেন। এদের বিচার কি আমরা চাই? এদের বিচার নিশ্চিত করতে হলে, সংস্কার নিশ্চিত করতে হলে আগামীর দিনের দাড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি করতে হবে। কবির ভাইকে এই আসনে জিতাইতে হবে, আর এটা আমাদের তরুণরা পারবে। সর্বশেষ বলতে চাই, আমি কোরআনে আয়াত বলেছিলাম, আসহাবে কাহাবের মর্যাদা আল্লাহ তাআলা বলছেন ইন্নাহুম ফিতিয়াতুন, তারা ছিল 7 জন, ফিতিয়াতুন যুবক, আমানু বিরাব্বিহিম, তারা ঈমান এনেছিল তাদের রবের প্রতি, ওয়া জিদনাহুম হুদা, আর হেদায়েতের ক্ষেত্রে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের অনুভূতি বাড়িয়ে দিয়েছেন।
আজকে বাংলাদেশের ২৪শে গণ অভ্যুত্থান এরা তরুণদের বিপ্লবী ভূমিকার কারণে সম্ভব হয়েছে, কি বলেন? সেই তরুণরা কি সজাগ আছে? আছে। সেই তরুণদের নেতারা জেগে আছে, আবু সাইদ কায়েম আছে, এবং ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম নেতৃত্ব দিয়ে যাচ্ছে কিনা, তরুণরা আছে। আমরা বাংলাদেশের দল ধর্ম নির্বিশেষে সকল পর্যায়ের তরুণদেরকে বলতে চাই, তোমরা যে বিপ্লবের কারণে ফেসিবাদ বিতাড়িত হয়েছে, আসো ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তরুণদের নিয়ে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশকে গড়ার ক্ষেত্রে কাজ করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।